কি গো মা আর কত সাজাবে? এবার দেখাও, প্রচুর সাজিয়েছো এবার। দেখাবো কি করে? হ্যাঁ, এবার শেয়ার করো বন্ধুদের সাথে কি কি রান্না করেছো আজকে। প্রথমে দেখো ভাত থেকে শুরু করো। মা ভাত মাঝে মাঝে ভাত ভুলে যায়। ভাত তো থাকবেই। একজন বন্ধু লিখেছে, স্বর্ণালী বলে এক আমাদের বন্ধু বলেছে যে কাকিমা কেন কম্পালসারি ভাত কথাটা বলছে না, বলো। না, কম্পালসারি ভাতই তো হবে, এটা সবার সঙ্গে কমন। হ্যাঁ, এটা ছাড়া তো কোনো। হ্যাঁ, তুমি বলো, ওটা শুনতে ভালো লাগে, তাই লিখে বলেছে যে কম্পালসারি ভাত কেন কাকিমা বলেনি। না ভাত ভালো। আর এখানে আছে কুঁদরি ভাজা আর এই পটল ভাজা। সব কুঁদরি ভেজে দিয়েছো মা, যা এনেছিল বাজার থেকে। আরে আমি ভাবি যে পাকা থাকবে, ফেলে দেবো না, 2-1টা রেখে তো লাভ নেই, সবগুলো প্রচুর ভেজেছো, এত এত কি হবে, থাকবে, খেয়ে নেবো। রাতে খেতে হবে না, রাত্রিতে খেয়ে নেবো, ভেজে নেবো, দেখিয়ে নেবো। আর এখানে আছে একটু এই যে সজনের ডাঁটা, এখন চলবে, ডাঁটা ভালো পাচ্ছে না বলে এখন কম দেখছো, মানে ডেইলি সজনের ডাঁটা হবে আমাদের। এটা কি সর্ষে পোস্ত না শুধু শুধু সর্ষে? সর্ষে পোস্ত মিশিয়ে। বাবাই মেন এটা ভালোবাসে। বাজারে বলছে এখন ভালো নাকি পাওয়া যাচ্ছে না, যা পাচ্ছে ওই। আর একটা করে তোমাদের দেখাই, এটা আমার মেয়ের ভীষণ ফেভারিট। এটা আম ডাল। আম ডাল, কিন্তু আমটা এরকম গলা গলা হয়ে গেছে। না, এই আমগুলো ভালো নয়, এবছরের আম নয় তো। নয় না, এগুলো সেই কি আম বলে, ওই যে আম্রপালি তো নয়, 12 মাসে আম হয় না, সেই আম। ওই জন্য গলা গলা হয়ে গেছে, একটুতে ভাজলেই গলে যাচ্ছে। আর আছে এখানে ডিমের, সর্ষে, সবকিছু দিয়ে একটা, মানে ভালো করেছো আজকে, অন্যরকম করেছো। এই সেই ভাপা না করে কড়াইয়ে করেছি। ডিম ভাপাটা টিফিন বক্সে না করে তুমি, যেহেতু পরিমাণটা অনেকটা বেশি, না মা কড়াই করেছে। দুবেলার আমার এটা খেতে খুব ভালো হয়। আর এই ডিমের ঝোল আর ডিমের কারি আর এই ওগুলো খেয়ে খেয়ে আর ভালো লাগছে না খেতে। মা কোনো একটু আদা পেঁয়াজ রসুন ছাড়া একটু অন্যরকম ভাবে করো, তাহলে খেতে ভালো লাগবে। এখানে আছে দেখাই মাশরুম পোস্ত, এটা আমাদের খুব ফেভারিট। আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়িতে পোস্ত যে কোনো আইটেমই খুব ফেভারিট সবারই, ভালোবাসে। হ্যাঁ, এই মাশরুমটা মা মশলা মাশরুমও করে, আবার মশলা মাশরুমের থেকে এটা আবার তোরা বেশি পছন্দ। হ্যাঁ, আর মাশরুম পোস্তও করে। শঙ্খ বা মশলা মাশরুমটা বেশি পছন্দ করে বলে মা মাঝে মাঝে ওকে করে দেয়, আর আমাদের আবার এই মাশরুম পোস্তটাই বেশি পছন্দ, মা আজকে এটা করেছে। এটা আমরা এখন এখানে মাশরুম পোস্ত এটা খাচ্ছি, আর আমরা যখন দেশের বাড়িতে থাকতাম তখন আমরা পল ছাতু বলে, দেখবে এরকম ছাতার মতো বড় বড় হয়, পলের মধ্যে হয়, ওইটা আমরা এই পোস্ত দিয়ে খেতাম। এখন ওটা নাই, কি করবো, এটাই খাই। তখন ওটা করতে। ঠিক আছে, এটা রেসিপিটা আজকে মা তোমাদের সাথে শেয়ার করবে। যারা কোনোদিন খাওনি আবার করে খেয়ে দেখো, আশা করছি ভালোই লাগবে খেতে। ভাজা ভাজা এরকম কিন্তু এখনই বলে দিই, এরকম কিন্তু শুকনো শুকনো ভাজা ভাজা করতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে, ঝাল ঝাল হতে হবে। ঠিক আছে, বেশ, চলো দেখিয়ে দিলাম আজকে লাঞ্চের মেনু। এখানে চলে এসেছি মাশরুম পোস্তর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে। একটু বড় সাইজের মাশরুমগুলোকে 4 পিস আর ছোটো সাইজের মাশরুমগুলোকে 2 পিস করে নিয়েছি। এরপর কড়াই সর্ষের তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে, পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি হবে। একদম পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর কেটে রাখা মাশরুমগুলো তাতে দিয়ে দেব। এরপর মাশরুম আর পেঁয়াজটাকে একসাথে ভাজতে হবে। এই রান্নাতে কিন্তু এক্সট্রা কোনো জল লাগে না, মাশরুম থেকে যে জল বেরোয় সেই জলেই কিন্তু এটা রান্না হয়ে যায়। দেখো এখানে কত সুন্দর জল বেরিয়ে গেছে। এরপর তাতে দিয়ে দিলাম হলুদ, নুন আর সামান্য মিষ্টি দিয়েছি ব্যালেন্সের জন্য। এরপর এটাকে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে দেখো জলটা একদম শুকিয়ে গেছে, মাশরুমটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এতে পোস্তবানটা প্রয়োজন মতন আর সামান্য বাটি ধোয়া জল দিলাম, 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে। এই রান্নাটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে। এরপর পোস্ত দিয়ে এটাকে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, ঠিক যেমন পেঁয়াজ পোস্ত রান্না হয় ঠিক অনেকটা ওই রকম। একদম যখন শুকনো হয়ে আসবে তখন জানতে হবে রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তোমরা যারা এইভাবে কোনো দিন খাওনি মাশরুমের রান্না, তারা পারলে একবার বানিয়ে দেখো। আমি তো বলবো অন্যান্য রান্নার সাথে সাথে এটা সমানভাবে স্বাদে টেক্কা দেয়।